পায়ে জুতা আমার অন্য পা খালি। কি আর একটা জুতা কই গেল? জায়গা মতন গেছে। যাই হোক, বিএনপির দুদু সাহেব বলিয়াছেন, কি বলিয়াছেন? উনি বলেছে নির্বাচনে বিএনপির নাকি ভূমিধস। এমন সত্যি কথা কেমনে কয়? না, আসলে কথাটা এরকম বলেননি। উনি বলেছেন নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় লাভ করবে। হ্যাঁ, বিজয় লাভ করবেটা আবার দেখলাম পত্রিকাটা লাল করে দিয়ে রাখছে, ভূমিধস পর্যন্ত হচ্ছে কালো কালারে লেখা। এবার বোঝেন দেখি পত্রিকাগুলাও কি ফাইজলামি শুরু করছে। তার লালটা ফার্স্টে চোখে পড়ে, আল্লাহ, নিজে নির্বাচনে নিজে ভূমিধস, এটা কেমন বুঝে ফেললো। ঠিকই আছে দুদু সাহেব, আপনার নামটা যেমন কুৎসিত, আপনার কথাবার্তাগুলো ওরকম কুৎসিত, আপনার কাজকর্ম তো আরো কুৎসিত হবে অবশ্যই। তো ঠিকই বলেছেন, নির্বাচনে কি হবে জানেন? বিএনপির ভূমিধস হবে। মানে ধসের উপরে আপনার থাকবেন, চিন্তাও করতে পারবেন না কি গুহারা আপনারা হারবেন। ঠিক আছে, ভবিষ্যৎবাণী। তারপরে আবার ব্র্যাকেটে হচ্ছে যদি নির্বাচন হয়, বুঝাইতে পারছি? যদি নির্বাচন হয় গুহারা হারবে হচ্ছে বিএনপি। বুঝাইতে পারছি? কি মনে করেন বাকিরা কি আঙ্গুল চুষতেছে তাই মনে করেন? আপনাদেরকে দমানোর জন্য জীবন বাজি রাইখা ফেলবে বাকিরা। হ্যাঁ, আর আপনারা ওই যে গদি পায়া গেছেন, সেই চিন্তায় আপনারা মানে না ঘুমাইতে পারতেছেন, না খাইতে পারতেছেন, না হাঁকতে পারতেছেন, কিন্তু ওই দিক দিয়ে কিন্তু পাশার নিচের চেয়ার নাই। এরকমই হবে একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, তো ওই জন্য আপনার ওই কথাটুকু ওইটুকু পর্যন্ত ঠিক আছে, নির্বাচনে বিএনপির ভূমিধস, এটুক ঠিক আছে। ওই বিজয় হবে কিনা ওই চিন্তাও করেন না, কারণ ওই যে বললাম 5 তারিখে 5ই আগস্টের পরে 6 তারিখ থেকে তো আপনারা মনে করছেন আপনারাই মনে হয় প্রধানমন্ত্রী, আপনারাই প্রেসিডেন্ট, আপনারাই দেশের হর্তাকর্তা সব। পরে দেখা গেল না রে ভাই, চেয়ার তো নুনুসের, হর্তাকর্তা তো সব উপদেষ্টারা, এনচিপিরা, আপনারা হচ্ছেন কি দখলদার, চান্দাবাজ, এইগুলা ফকির মিসকিন আর কি। বুঝাইতে পারছি? গুন্ডামাস্তান, এলাকার গুন্ডামাস্তানদের মানুষ কিভাবে দেখে আপনি তো জানেন। তা আপনারা হচ্ছেন বাংলাদেশের গুন্ডামাস্তান। ঠিক আছে, আর যদি ভেবে থাকেন যে একেবারে বিজয় আপনাদের একেবারে ঝুলির মধ্যে পইরা গেছে, জামাত শিবির, এনচিপি, এদেরকে কি আপনি কি মনে করেন এরা ঘরে বসে বসে আঙ্গুল চুষতেছে আর কলা খাইতেছে তাই মনে করেন? হেদের সরকার বসানো হচ্ছে চেয়ারে, আর জয়লাভ করবেন আপনারা। বিজয় ভাবা যায়? এই জায়গায় মাইরটা আপনারা খাবেন। হ্যাঁ, মানে চরম মায়ের। আপনারা যেমন নুনুসের হাত পা টিপছেন, পা চাটছেন, মাথা নত করছেন নুনুসের সামনে, এই নুনুস আপনাদের শেষ বাড়িটা এইসব বাড়ি দিবে যে সেই কোমর ভাঙ্গা নিয়ে বাকি আজীবন আর উঠা দাঁড়াইতে পারবেন না। বুঝছেন? এটা কি বলে মাস্টার প্ল্যান। আপনারা মানে এত মূর্খ একটা রাজনৈতিক দল যে একটা সরকার নিজের হাতে গড়লো একটা রাজনৈতিক দল ছাত্রদের দিয়ে, তার আন্ডারে আপনারা করবেন নির্বাচন, আর সেই নির্বাচন হবে সঠিক, আবার সেই সঠিক নির্বাচনে আপনারা হবেন আবার জয়যুক্ত বিজয়, ভূমিধসের বিজয়। ভাবা যায়? ওই যে বললাম যে ওভার কনফিডেন্স না মানুষকে একেবারে সেই রকম ডুবান ডুবায়, একেবারে এমন পানির নিচে গিয়ে কাদার মধ্যে পুইত্তা ডুবায়, তো ওইখান থেকে নিঃশ্বাস নিয়ে বাচ্চা আর ফেরত আসতে পারে না। একবার চিন্তা করেন তো যে আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলছি ব্র্যাকেটে যদি নির্বাচন হয়, আচ্ছা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিল না, আর আপনারা সেই গুহারা হারলেন জামাত শিবিরের কাছে, এরপর কি বাংলাদেশে আর মুখ দেখাইতে পারবেন? আওয়ামী লীগের কাছে যদি হারতেন তাও বাংলাদেশে মুখ দেখানোর মতন একটা ব্যাপার স্যাপার ছিল যে আচ্ছা ঠিক আছে একটা বড় রাজনৈতিক দলের কাছে হারছেন, মানা যায়। যদি জামাত শিবিরের কাছে যদি গুহারা হারেন ওই ডাকসু নির্বাচনের মতন, মুখ দেখাবেন কেমনে বাংলাদেশে? আর এত কচু গাছ আপনাদের আমরা দিব কোত্থেকে যে কচু গাছে গলায় দড়ি দিয়ে আপনারা সবাই নিহত হয়ে যাবেন? এত কচু গাছ তো বাংলাদেশে নাই। রিজভী সাহেব, আপনারা এমন দখলদারি করছেন যে কচু গাছ টচু গাছ সব আপনারা নষ্ট করে দিচ্ছেন। এত কচু গাছ আপনাদেরকে কেমনে আমরা দিয়া সাহায্য করবো যে কচু গাছে গরু দড়ি দে? ব্যাপারটা হচ্ছে এটা দুদু সাহেব, বুঝছেন নাকি? ওভার কনফিডেন্স ভালো না। হ্যাঁ, আপনার ওভার কনফিডেন্সের স্বপ্ন দেখতে থাকবেন, আর ওই দিক দিয়ে দেখবেন আম সালা বাড়ি ঘটি যা আছে বদনা
জামাত শিবির সব নিয়ে চলে গেছে। আপনারা সেই গু হারাটি হারবেন এবং হাইরা মানে মুক্ত বাংলাদেশ আর দেখাইতে পারবেন, এটা কনফার্ম, এইটা কনফার্ম। কারণ ওই যে বললাম 14 মাস ধরে আপনারা ধরেই রাখছেন আপনারা গদি পাইয়া গেছেন, কিন্তু 14 মাসে কিন্তু আপনারা গদি পান নাই, নিবন্ধন পাই নাই। এইরকম মানুষদের সাথে গিয়েও আপনারা গোপন বৈঠকে জয়েন করেন। আপনার নেতা নুনুস একটা অবৈধ সরকার, তার কাছে পর্যন্ত চলে গেছে নাকে খড় দিতে, ঠিক আছে? তো এইরকম একটা রাজনৈতিক দলের ভরাডুবির অপেক্ষায় দুদু সাহেব আমরা একেবারে ডাকসুর প্রতিচ্ছবি দেখানো হবে আবারও। হ্যাঁ, জামাত শিবির ঘরে বসে আঙ্গুল চুষতেছে না যে আপনাদেরকে ছেড়ে দেবে, তারাও কোমর বেঁধেই নেমেছে আপনাদের জায়গাটি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। বুঝাইতে পারছি যে সুযোগ পেয়েছে 54 বছরের প্রথমবার, এই সুযোগকে তারা মানে জীবনের এক বিন্দু রক্ত থাকতেও হাতছাড়া হতে দিবে না। আর আপনারা তো শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছেন আপনারা জীবনের রক্ত দিবেন কি? আপনারা শুয়ে শুয়ে সেই স্বপ্ন, রিক্সা স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, নৌকা স্ট্যান্ড দখল, আপনারা আছেন এগুলা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, সো মূর্খতা কখনোই বিজয় এনে দেয় না, মূর্খতা দেয় হচ্ছে মুখে গু ল্যাপটায়, যেটা কিছুদিনের মধ্যে আপনাদের মুখে এমনি 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 ল্যাপটানো হবে, ঠিক আছে? কি তারপর দেখবেন যে ওই যে লাল দিয়ে যেটুক দেখা না সেইটুক ভ্যানিশ হয়ে গেছে। নির্বাচনে বিএনপির ভূমিধস, এইটা হবে হেডিং, তৈরি থাকেন সেই রকম এক ক্যাপশন, নির্বাচনে বিএনপির ভূমিধস দু দু